এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমাদের পবিত্র কোরআনটাকে যদি বাবা প্রশ্ন করা হয় বলে কোরআন বলো বলো তোমার নাম কে? পবিত্র কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন। জোরে কানু সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমি নবীজির কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন জবাব দেবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন জবাব দিবে সাহারু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। কোরআন প্রমাণ দেবে আমি পবিত্র রমজান মাসে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলবে আমি পবিত্র কোরআনটা এসেছি লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা না সত্য, আল্লাহর কোরআন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি কোরআন বলবে আল্লাহর ওলি সত্য, ইনাদের এ জগত ভয় নাই পর জগত ভয় নাই। বুঝেছেন? আল্লাহর ওলিদের এহ জগত ভয় নাই পর জগত ভয় নাই। তাহলে বাবাজি সোনা মানিক, আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। তাই কবি মানতেছে আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন, তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে। আল্লাহর ওলি মাজারে থেকে, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজারি থেকে সবই দেখতে পায়। জোর করুন এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা ওলিকে চিনে নাও, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। কি বললাম? হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। তিনার মুরিদের একদিন জিজ্ঞাসা করছে, বলে হুজুর ওলিদের পাওয়ার কেমন দেখেন? হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে?
বুঝলেন? আমাকে একটু বুঝান। হজরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতেছে, বলে মুরিদেরা এই প্রশ্ন তোমাদেরকে আজকে দেব না, কিছুদিন পর। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা একদিন দুদিন তিন দিন বাবা যখন কেটে গেল, আবার মুরিদ গণের এসে বলতে বলে, হুজুর গো আপনি বলুন না ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, বলো গো আমার মুরিদেরও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নেব, আমার লাশ কানা থাকবে ঘরের ভেতরে, আমার লাশটাকে তোমরা কেউ গোসল দেবে না, আমার লাশটাকে গোসল দেবে আল্লাহর ওলি। জোরে বলবেন না? এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদ গণদেরকে বলে, গো মুরিদেরাও তোমরা আমার লাশটাকে নিয়ে যাবাও জানাজার মাঠে। জানাজার মাঠে যখন তুমি নিয়ে যাবাও, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, তোমরা একটা মানুষের জন্য অপেক্ষা করবাও। পশ্চিম দিক থেকে একজন মানুষ আসবে ঘোড়ার উপরে চেড়ে, তার চেহারাটা ঢাকা থাকবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। কে? ওই ব্যক্তি যতক্ষণ নাচবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবেন না। সমস্ত মুরিদদেরকে বলে দিলেন। হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাবা পর্দার আড়াল নেওয়া হলো, আড়াল নেওয়ার পরে বেরাদার তার লাশটাকে ঘরের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বাবা তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে। গোসল যখন হয়ে যাওয়া, হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বাবা দিন লাশটাকে নিয়ে বাবা জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, ওই যে পশ্চিম দিক থেকে একজন মানুষ এসে জানাজার নামাজ পড়াবে, বাবাজি তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, বাবাজি 3 ঘন্টা পরে বেরাদর ইসলাম পশ্চিম দিক থেকে বাবা একজন ঘোড়ার উপরে বাবাও একজন সাওয়ারি আসতেছে, তানার মুখখানা ঢাকাও। যখন বাবা পশ্চিম দিক থেকে যখন ওই মানুষটা এসেছে, আসার পরে বলতেছ, গো মুরিদেরাও তোমরা এক কাজ করো, চলো যাই আমরা জানাজার নামাজটা পড়াই। সমস্ত মুরিদগণেরা জানাজার মাঠে বাবাজি কাতার হয়ে দাঁড়িয়ে গেছে। কাতার হয়ে যখন বাবাজি দাঁড়িয়ে যাও, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, বাবাজি জানাজার নামাজ যখন পড়া হয়ে গেল, হযরতে সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, বলে হুজুর গো আপনি আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, একবার বলুন না, বলুন না হুজুর গো, আপনি একবার বলুন, বলুন হুজুর গো একবার বলুন না। হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, তিনারা হলেন আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা চুপচাপ বসেন, কিছু হয়নি। ও সব ছেলেরা আপনি যাচ্ছে বলতেছে যারা নবী বসেন, বসেন। মুস্তাফাকে এমনি যাচ্ছে, আপনারা ওদিকে সব যুবক ছেলে পেলে মা খালারা বসেন, একটা কিছু হবে নাকি সব উঠে দাঁড়িয়ে যাবে, বসেন। ওরা এমনি যাচ্ছে, যুবক ছেলে ওরা এমনি যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আপনারা বসুন, আপনারা বসুন। এই সব ছেলেগুলো সব উথার পুথার মতন। বাবা যাই বসেন, বসেন মায়েরা বসেন, আপনারা বসুন, বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি
আপনারা বসুন বসুন, কিছু হয়নি। বেরাদার ওইসব ছেলেগুলো আপনার একসঙ্গে গিয়েছে, একটা তাই কি জানেন, ওইসব ছেলেগুলোর কোনো হুঁশ বুদ্ধি কিছু নাই, একসঙ্গে দৌড়তে যেতে পেরেছে। হ্যাঁ আপনারা বাবাজি, বসুন বসুন। এই যে একটা কি, এটা হচ্ছে একটা শয়তানি ঝড়। কি ঝড়? মানে কি একটা শয়তানি ঝড়। সভাকে ভাঙার এই- উদ্দেশ্য এসব। এই যুবককে যখন বাবা ধরতে লাগলো, এরা ভাবছে, শয়তান ভাবছে যে এরাও যেন উঠে পালায়, জালসা যেন না হয়। এটা হচ্ছে শয়তানের কাল্লা। বাবাজি সোনা মানিক, ও মা খালা, এক ধাপও কেউ যাবে না দিকে, এমন দোয়া করবো সকালবেলা মুরগি মরে যাবে, কিন্তু চুপচাপ বসে, এক ধাপও যাবেন না। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন। আচ্ছা বাবা, এই জান্নাতের বাগানে বসলে লাভ না লোকসান? জি, তো শয়তান তো লাভ থেকে তো আপনার দূর করাতে চায়, তাই না? তা শয়তান তো এটাই ভাবছে যেন জালসা থেকে মানুষ উঠে পালায়। কিন্তু মা আপনারা কিন্তু শয়তানের পাল্লা পড়েন না। এখনো কিছু কিছু মহিলা আছে যারা না দেখে থাকে না, চুপচাপ বসেন। আবার দেব আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হবে না? একটু বেশ কমে দাও, থাকো। এই বাবা একটু বেশ কমে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, এটা জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজরাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। জরাল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতে দরুদের মালাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এই বাবা যারা নবী মাকে মানুষ হবে রে বাবা, তারা কোনোদিন জালসা ছেড়ে বাড়ি যেতে পারে না। কি যারা নবী মাখা হবে তারা কি জলসা ছেড়ে বাড়ি যেতে পারে? যতক্ষণ আবার আমার পরে বাবাজি যিনি আখেরি দোয়া করবেন, পীর সাহাব, তিনি দোয়া করবেন। আপনারা কি পীর সাহেবের হাতের সঙ্গে দোয়া নিতে চান না? এই মা খালা, কতজনা বাড়িতে অসুখ বিসুখ হচ্ছে, একজন ওলি যদি দোয়া তুলে, হাত তুলে আল্লাহর কাছে যাই চাইবেন, ওলির মাধ্যম দিয়ে সেটাই পাওয়া যাবে। জোরে বলুন। তাই অনুরোধ করে বলছি মা, কেউ উঠবেন না। এটা একটা শয়তানি ঝড় গেল, তাই বলে শয়তানের ঝড়ের সাথে আপনার উঠে পালাবে। সব থেকে যারা উঠবে তারাও পাগলি, যারা যাচ্ছে তারাও পাগলা। বুঝেন না? একটু মন দিয়ে শুনুন। ওই সেই পশ্চিম দিক থেকে যে ব্যক্তিটা এসে জানাজার নামাজ পড়ালো, জানাজার নামাজ যখন বাবাজি পড়ায়া দিয়েছে,
হজরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইয়ের বাবা যে মুরিদেরা বলছে, হুজুর গো, আপনি তো আমার হুজুর জানাজার নামাজ পড়ালেন, আমরা একটা জীবনীর কিতাব লিখতে চাই। কি লিখতে চাই? জীবনীর কিতাব লিখতে চাই। বলে, হুজুর গো, আমাদের হুজুরদের কি জানাজার নামাজ পড়িয়েছি, আমরা জীবনীর কিতাবে আমরা তুলতে চাই। হুজুর আপনার নামটা বলুন, আপনার পরিচয়টা বলুন, আপনি যে আমাদের হুজুরের জানাজার নামাজ পড়ালেন, হুজুর আপনার পরিচয়টা বলুন। বাবা যে বলতেছে, বলে, এ মুরিদেরা, তোমরা আমার পরিচয় নিতে যেও, নিতে যেও। একটা মুরিদ বাবাজি ওই ব্যক্তির মুখ থেকে বাবা পর্দাটা সরাইয়া দিয়েছে। যেমন বাবা সরাইয়া দেওয়া বাবা যে মুসলমান ভাইরাও দেখতে পাওয়া যায় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুরিদেরা দেখি বাবা আশ্চর্য হয়ে গেছে। বাবা বলে, হুজুর কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার খাট তো লাশের ভিতরে আছে। হুজুর গো, আপনি নিজে তো জিন্দা হলেন কেমন? হযরতে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছ, গো আমার মুরিদেরাও, আমার জানাজা আমি নিজেই পড়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, বেরাদার সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি যিনি জানাজার নামাজ পড়ালেন, তিনি বলতেছ, গো মুরিদেরাও, তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। এ মুরিদেরা, যেই খাটনিতে শুয়ে আছে এলো হলো ফানা, আর তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি আমি হলাম বাঁকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। যে আল্লাহর ওলি নিজের জানাজা নিজেই পড়াতে পারে, তাহলে ওলিরা জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন, জিন্দা না মুর্দা? মুর্দা। এটা আমাদের সুন্নিদের আকীদা। জি, আল্লাহর কোরআনে বলতেছে আল্লাহর ওলিগণ জিন্দা। আর কিছু বাবাজি ভন্ডাও আপনার পারিয়েছে, বক্তা বাড়িয়েছে, বুঝেছেন না? ভন্ডা বলতে কাদেরকে? এই যে বাবা ফেসবুকে দেখা যেতে পেট মোটা ইয়াসিন, ডাবচোর। তারপরে বাবাজি একজন তো বক্তা বলেছে যে উটের পেশাব পান করা যাবে, যাই যাচ্ছে তাই বলেছে, জোরকর নাউজুবিল্লাহ। ওকে ধরে নিয়ে সব উটের পেশাব খাইতে হবে নাকি বলছে? বাংলাদেশের এক বক্তা বাবা বলেছে, নাম বলবো, নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে। এরা মুসলমান আছে কিনা তার সন্দেহ। এক বাংলাদেশের বক্তা বলছে উটের আপনার কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। আচ্ছা, ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো, ওকে জুতের বাড়ি আচ্ছা তাহলে পিটতে হবে। তারপরে ওই বক্তা কি বলে জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। আরে ভাই শোনো, মহিলারা যদি নাপাক হয়ে যায় নামাজ পড়তে পাবে, কুরআন পড়তে পাবে? জি না। রমজান মাসও যদি নাপাক হয়, যদি নাপাক থাকবে তটাই রোজাবাদ, রোজা হবে না নাকি বলছে? যদি ওই অবস্থা রোজা করে তাহলে রোজা হবে না। ওই সময় তো রোজা রাখা পাকা গল গেলে হারাম আছে। আর এই বক্তা বলতেছে মেন্সের অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে, মেন্সের অবস্থায় আপনার কোরআন ধরা যাবে। বাবাজি এইসব বক্তাগুলোদেরকে নিয়েছে এমন পিটা পিটতে হবে বাবাজি। এরাই হচ্ছে বাবা মুসলমানদের দুশ্মন, আর এরাই বাবা দুনিয়াটাকে শেষ করলো। আর ইয়াদের জন্য বাবা কিছু বাবা বেধর্মীরা এখন মুসলমানদেরকে টার্গেট নিয়েছে। কি বলছে? বলছে মুসলমান ধর্ম বলে কোনো জিনিস না, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান, আল্লাহর কোরআন বলতেছি কি ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম ধর্মই হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, এরপরে আর কোনো ধর্ম নাই। নিজের হবে না বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও। তাই বাবাজি বেরাদ ইসলাম মদেশা মানিকরাম, তাই আমাদের আকীদা বাবা
আপনার কিনা আল্লাহর ওলিগণ জীবিত আছে, এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি ওলিদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি বাবা এমনি এমনি হওয়া যায় না। এমনি হওয়া যায়? আচ্ছা, কোনো যদি পীর এসে দুনিয়া আপনাদের এলাকায় যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, আমি তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব, ওকে জুতের বাড়ি পিঠে বাড়িতে ধরতে হবে। আরে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজের কথা বলবে, যারা আল্লাহর ওলি হবে তারাই বাবা রোজার কথা বলবে, যারা আল্লাহর ওলি হবে তারা আপনার ভালো রাস্তায় নিয়ে যাবে। জোরে বলেন নাকি বলছেন? আমরা ওই ওলিদেরকে সাপোর্ট করি যারা 10 হাত লম্বা মুজ বের করে গাঁজা টানে, ওই ওলিকে আমরাও মানি না। বুঝেছেন বাবাজি? সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ওলি চিনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এদিন কিছুদিন আগে চাচলে জালসা করতে গেছিলাম, তো আমাকে প্রধান করেছিল আমার পরে একটা পীর সাহেব উঠবে, তো যে হুজুর আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন, আপনার পরে পীর সাহেব উঠবে, আখেরি দোয়া করবে। আমি যে ঠিক আছে, তো একবার পীর সাহেবকে দেখতে যাবো, চলে নিয়ে চলেন। যখনই গেলাম, যাবার পরে বাবাজি দাড়ি কাটা, কি কাটা? দাড়ি কাটা। কিন্তু ওই মালকে কিন্তু আমি ইউটিউবে বাবাজি ঢোল বাজনালে লাসতে দেখেছি। বুঝেছেন? সত্যি প্রমাণ। যখন আর মুখখান দেখলাম, অমনি বাবাজি ভিডিও ইউটিউব থেকে বের করলাম, মুখের সঙ্গে কাটিং মিলছে। আমি বলছি এই তো গাঁজাখড়ি পীর, এই তো ভন্ডা পীর, একে যেমন করে সাজতা করতে হবে। স্টেজে যখন উঠালো, উঠার পরে বাবাজি আমি বলছি ভাই আপনারা হচ্ছে চাচলের মানুষ, তবে শুনে রেখে দেন, এই যে আপনারা যারা পীরকে নিয়ে এসেছেন বা ওলিকে মানবেন, আচ্ছা আপনারা বলুন, যদি কোনো পীরের মুখে দাড়ি না থাকে ওকে কি ওলি মানা চলে? বার হয়নি সেটা আলাদা ব্যাপার, কি গো, বার হয়নি সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাবাজি মুখে দাড়ি বাড়াকালীন যদি কেউ কাটে তাহলে ওকে ওলি মানা চলবে। কেউ যদি পীরলা ঢোল বাজনালে খেলে তাকে ওলি মানা চলবে। বাবাজি তখন এই কথাগুলো যখন বলেছি, এই পীর সাহেবের যখন টাইম হয়ে গেছে, টাইম হয়ে যাওয়ার পরে বলছে হুজুর, গ্রামের লোকগুলো বাবা আনতে গেছে, আমি ওয়াজ করছি, পীর সাহেব বলছে আমার অনেক রাত হয়ে গেছে, আমি আর উঠবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আর উঠবো না, আমার টাইম শেষ হয়ে গেছে, আপনার প্রধান বক্তাকে দিয়ে দোয়া করান, আমি আর উঠছি না। তো বাবাজি সোনামানিক একটাই কথা শুনবেন, ওলি চিনতে হবে দেখে। জোরে বলেন ওলি। আরে বাবা ওলিদেরকে যাদেরকে দেখবে, দেখলে পরে আপনার দিলের ধাড়কান চমকে যাবে, দিলের ধাড়কান চমকে যাবে। আর ওলিরা কখনো মিথ্যা নাই, ওলিরা সত্য। জোরে বলেন। এখন তো বাবা যে খিচড়ি খাওয়া পীর, আর মাও পীর, আর দাদিও পীর, নাকি বলছে বাবাজি মুসলমান সোনামানিক। ওলি যদি মানতে হয় গাউসুল আজমকে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সরকার আলা হযরতকে মানো, ওলি যদি মানতে হয় হুজুর তাজ শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় হযরতে ওরাহার রহমাতুল্লাহ আলাইহিকে মানো। আরো ওলি আছে, আমি যে বলছি সব ওলি খারাপ তা নয় বাবাজি, ওলি চিনতে হবে। ওলি যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে আবার পীর বিলা দাবি করে, কি গো কথাগুলো ঠিক বলছি না ভুল বলছে? বাবাজি সোনামানিক আসুন, আমি হক কথাই বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। জি বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরা আমার আপনার কিনা ওরাহারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, ঠিক না? ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা
বেশি নাই ও মন পতি কিরে পতবে চল বেলা বেশি নাই আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই বলে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই জোরে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহর ওলি বাবা এমনি হওয়া যায় না বাবাজি সোনা মানিকেরাও একজন বাবা আল্লাহর ওলি ছিল তার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জোরকানু তিনার মা বলছে বেটা তুমি ওলি হতে চাও বলে মা হ্যাঁ বলে বেটা আমি তোমাকে দু একটা পরীক্ষা করব যদি তুমি পরীক্ষাতে ফার্স্ট হতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তুমি ওলি হয়ে যাবা জোরে বলেন বাবাজি সোনা মানিকেরাও এই বাবাজি যখন বেনাদার ইসলাম কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনার মা জননী বেটা কুতুবউদ্দিনকে বলতেছে বেটা এই বেটা তোমাকে পরীক্ষা করব ঠিক আছে মা পরীক্ষা করো বাবাজি একদিন দুদিন তিন দিন যেতে যেতে বাবাও আপনার কি নাও কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বেরাদার তিনার মা রাত্রি 12টার সময়তে পানি চাইতেছে ও মা কাল আওয়াজটা ভালো করে শুনবেন মাও ও মা জাননীরাও আপনাদেরকে বলতে চাই গো মাও আর কত গুনাহ করবেন মা কত গুনাহ করবেন একদিন না একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে গো মাও বেরাদার ইসলাম মাজান সামানিকরাও হযরত কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বাবা যে গভীর রাত্রিতে বেটা কুতুবউদ্দিনকে ডেকে বলছে বেটো আমাকে এক গ্লাস পানি এনে দাও বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি এক পা দুপা করে যখন বাবা পানি আনার জন্য গেলেন মা জননীর জন্য বাবাজি আপনার কি নাও ঠান্ডা পানি মাকে পান করাবে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার ইসলাম পানি আনতে গেলেন আনতে গিয়ে এসে দেখতেছে মা জননী বিছানায় ঘুমায়া গেছে বাবাজি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন মার পায়ের তলাতে বাবা পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা হয়ে যায় 3 ঘন্টা হয়ে যায় 4 ঘন্টা হয়ে যায় বাবা ফজরের আযান হতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম মা জননী বিছানা থেকে উঠে দেখতেছ বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পায়ের কাছে বাবাজি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন আমাদের মায়েরা যদি আমাদের কাছে পানি চায় তো যদি আসে ঘুমে মা উঠ না গেলে নাকি পানি গে বলি কি বলি না কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও উনি কি এমনি হওয়া যায় নাকি বাবা মার দোয়াতে ওলি হওয়া যায় মার দোয়াতে ওলি হওয়া যায় এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বলতেছি বেটা পরি ওগো আমার বেটা কুতুবউদ্দিন আমি তোমাকে পানি আনতে পাঠাচ্ছিলাম তোমার কাছে পানি পান করার জন্য কিন্তু বেটা আমাকে ডাকনি কেন কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো মা জননী তোমার ঘুমটার ডিস্টার্ব হবে বলে আমি কুতুবউদ্দিন আপনাকে ডাকি নাই জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলো গো বেটা বেটা তবে শোনো শোনো বেটো তোমাকে একটাই কথা বলে দি আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি ওলিয়ে কামিল হবা এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে হবে আল্লাহর ওলিদেরকে বাবা ভালোবাসতে হবে যারা আল্লাহর
আল্লাহর ওলিকে চিনে নিয়েছে বাবাজি, তারা নবীকে চিনে গেল। যারা বাবা নবীকে চিনে গেছে তারা বাবা খোদাকে পেয়ে গেছে। যারা বাবা খোদাকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বোঝা গেল বাবাজি? তাহলে আমরা ওলিকে কে কে মোহাব্বত করবো? আর একবার হাত তুলে দেখান তো বাবা। তাই কবে মানতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাওয়া আমাকে। জোর হবে না? একটু জোরে বলেন না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামানো খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আরে দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজি। জোর হয় না? দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজি। এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও। তাই বলতে চাই মা গো, আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা নারী যদি হতে চাই খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় গো মা জননী হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক কিনা? একজন মহিলা আল্লাহর নেক বান্দি, তার নাম হচ্ছে হযরতে সাকিনা। জরকন, ইনার আব্বা ছিল বাদশাহ, বাদশাহ কিন্তু জালেম, বাদশাহ কিন্তু অত্যাচার করে, গরিব মিসকিনকে দেখতে পারে না, দান খায়রাত করে না। বুঝেছেন? রমজান মাসের একটা রোজা শুরু হয়েছে বাবাজি, এদিকে বাদশাহ তার বিবিকে বলতেছে, বলে বিবি গো, রমজান মাস আসলো, ফকির মিসকিন আসবে, ভিক্ষা দিবে না? মা খালা মন দিয়ে শোনার ওয়াজটা, ইমান তাজা হয়ে যাবে। জোরে বলেন। এই বিবি, তোমাকে বলে দিলাম, কোন যদি ফকির মিসকিন যদি আসে তাদেরকে দান করবে না, তাদেরকে ইফতার করাবে না। আচ্ছা বলুন তো, রমজান মাসে যদি কোনো রোজাদারকে যদি ইফতার করায়, আচ্ছা নেকি পাওয়া যাবে না? যাবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি একজন রোজাদারকে যদি ইফতার করাও, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বাবাজি হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, পবিত্র রমজান মাসে বাবাজি একটা ফকির বাবা টুকটু টুকটু করে ওই জালেবের বাদশার বাড়িতে এসেছে। আসার পরে বলছে, মা
আমাকে একটা রুটি দাও নাও, আমি ওই রুটিটা পেলে পরে আমি ইফতার করব, আমি রোজাটা খুলে নেব। কিন্তু বাদশার বিবি বলতেছে, বলে এ ফকির বাবাও, আমি তোমাকে দান করতে পারবো না, কেননা বাদশার হুকুম, বাদশার অর্ডার, আমি দান করতে পারবো না। কিন্তু ওই বাদশার একটা বিটি ছিল, তার নাম বাবাজি হযরতে সাকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনার দিলে বাবাজি নবীজির মোহাব্বত ছিল, এই সাকিনার দিলে বাবা খোদার ভয় ছিল, এই সাকিনা দিলে বাবাজি কোনোদিন নামাজ কাজা করতো না। এমন কি বাবাজি সাকিনা তাহাজ্জুদে নামাজও কাজা করতো না। এরই নাম হলো হযরতে সাকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেই হযরতে সাকিনা জীবনে একটা মিথ্যা কথা বলে না, মেয়েদের সঙ্গে ঝগড়া করে না বাবাজি, এই সাকিনা বাবাজি কোনোদিন নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর সিরিয়াল কাজা করে না। এদিকের মা বোনেরা ভালো সিরিয়ালটা দেখে না। আমি ওই ওই ভগবান গলার কথা বলছি, বুঝলেন না কি গো? আর সিরিয়াল দেখতে পেটু, এদিকের মা বোনেরা পর্দা টর্দা করে, বুঝেছেন? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে সাকিনা যখন বাবা শুনে নিয়েছে, কান দিয়ে বলে মা কে এসেছে বলো না। বলে বেটি সাকিনা একটা ফকির বাবা এসেছে ইফতার করার জন্য, একটা রুটি চাইছে। সাকিনা বলছে মা একটা রুটি দাও নাও। তিনার মা বলছে বেটি সাকিনা, তোমার আব্বার কথা কি তুমি ভুলে গেছো নাকি? তোমার আব্বা যেই রকম অত্যাচার করে, আমি কেমন ভাবে ফকিরকে আমি ভিক্ষা দেব, কেমন ভাবে ফকিরকে একটা রুটি দান করব? হযরতে সাকিনা বলতেছে মা তুমি আব্বার ভয়ে ফকিরকে একটা রুটি দান করলে জানতে পারবে না। কিন্তু বাবাজি এই বাদশার বিবি এত ভয়, এত ভয়, বাবাজি ফকিরকে একটা রুটি দান করলো না। ফকির বাবা চোখ দিয়া পানি ঝরঝর করে বাবাজি ফেলতে লেগেছে, লাগো আমি একটা রুটির জন্য ইফতার করতে পারবো না কি? কোনোদিন হয় নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে সাকিনা তিনার মাকে বলছে মা কটা রুটি বানিয়েছে বলো না। সাকিনার মা বলছে বেটি তোমার দুটো রুটি, আমার দুটো রুটি, তোমার আব্বা দুটো রুটি, তাহলে কটা? কটা গো? 6টা রুটি। সাকিনা বলছে মা তাহলে আমার ভাগে 2টা রুটি দিয়ে দাও মা। বাবা 2টা রুটি নিয়ে নিল। হযরতে সাকিনার ভাগ থেকে একটা রুটি বাবাজি দান করে দেওয়া হলো। কাকে? কাকে দান করলো? ওই ফকির বাবাকে। মন দিয়ে শোনার ওয়াজটা মজার ওয়াজ ধরেছি বাবা জি, দান করে দিয়েছে। ফকির বাবা বলছে মা তুমি বড় হও, তুমি আল্লাহর নেক বান্দি হওয়া, জোরে বলেন। কিন্তু এই বাদশা গেটের সম্মুখে কিন্তু ফকির বাবা ইফতার করার জন্য রেডি। মাগরিবের আজান হবে, রেডি। এক পা দুপা করে বাবাজি বাদশা চলে আসতেছে। ফকির বাবা তালাতে তাকিয়েছে, কি ব্যাপার? এই রুটি তো আমার বিবির হাতে রুটি, এত সুন্দর রুটি কেউ বানাতে পারবে না, পারবে না, কেউ বানাতে পারবে না, পারবে না। বাবাজি ওই জালেম বাদশা কি করেছি বাবাজি, ওই ফকিরের তালা থেকে একটা রুটি ছিল বাবা, রুটিটাকে বাবাজি নিয়ে আপনার টুকটুক টুকটুক করে বানিয়ে এসেছে। আসার পর বিবি বিবি তোমাকে 100 বার করে মানা করলাম, ফকির যদি আসে আবার তুমি দান করবে না, কিন্তু গো বিবি কিসের জন্য তুমি ফকিরকে রুটি দান করেছো? বাবা বিবি বলতেছে, বলে স্বামী গো আমি দান করি নাই, দান করি নাই, আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে 2টা রুটির মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বাবা বাদশা বলতেছে, বলে এ বিটি সাকিনা কোথায় আছো, বেরিয়ে এসো। সাকিনা ঘর থেকে চোর করে বেরিয়ে এসে বলে আব্বা কি হয়েছে বলুন লো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলা বলো, হযরতে সাকিনা বলছে, বলে আব্বা গো আমার ভাগ থেকে একটা রুটি দান করেছি, তাতে কি আমি অন্যায় করেছি নাকি?
নাকি? আমি কি তাতে দোষ করেছে নাকি? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে সাকিনা বলতেছে, বলো গো আব্বা, আব্বাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আমাদেরকে টাকা পয়সা দিয়েছে। আব্বা গো, একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? জালেম বাদশা বলছে, বেটি আমি বাদশা, তুমি বাদশার কথা মানো না। আচ্ছা বেটি বলো না, তোমার কোন হাত দিয়ে তুমি ফকির বাবাকে দান করেছো? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরতে সাকিনা বাবা হাত কানে যখন বাড়ায় দিয়েছে, বলো আব্বা গো, এ ডান হাত দিয়ে আমি দান করেছি। যখন বাবাজি ডান হাত দিয়ে দান করার কথা যখন বলে দিল, এই জালেম বাদশা সাকিনার হাতটাকে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে জমিনে ফেলে দেয়। হযরতে সাকিনাকে দেখে বলছে, বলে আব্বা, আমি তো একটা শুধু ফকির বাবাকে রুটি দান করেছি। ওগো আব্বা, আমার কি অন্যায় আব্বা গো, আমার হাত কেটে নিয়েছেন, জ্বালা যন্ত্রণা থাকতে পারি নাও। ওগো আব্বা, তুমি জালেম আব্বা হয়ে পিটির হাত কেটে নিতে পারলা শুধু একটা রুটি দান করার পরিবর্তিতে। হযরতে সাকিনা চোখের পানি বাবাজি আপনার কিনা ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বাবাও এদিকে বাদশা বলতেছে, বলে সাকিনা, তুমি আমার কথা অমান্য করেছো, তোমার এই বাড়িতেও টাকা চলবে না। সাকিনার হাত দিয়ে বাবাজি দরদর করে রক্ত বেরিয়ে যায়। বলে আব্বা গো, আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন, আমি কার কাছে যাব, আমি কার কাছে থাকবো? বাদশা বাবাজি কি করলো, এ সাকিনা, তোমাকে 3 বার বলবো বাড়ি থেকে বেরিয়ে যাও, এ সাকিনা বেরিয়ে যাও, এ সাকিনা বেরিয়ে যাও। বাবা 3 বার যখন বাড়া হলো, বাবাই জালেম বাদশা সাকিনার পেটে একটা লাথি মেরে দিয়ে বাবাজি ঘর থেকে বের করে দিয়েছে। এই সকিনা বলছে, আল্লাহ, এইরকম জালেম আব্বা আমার আব্বা এইরকম ভাবে লাথি মেরে তাড়াইয়া দিল, আমার হাত কানাকে কেটে দিয়েছে। হযরতে সাকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতেছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বাকে তুমি হেদায়েত দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 পা 2 পা করে বাবাজি সকিনার হাতে তো রক্ততে বাবা লোট। ওই ফকির বাবাকে, যে ফকির বাবাকে রুটি দান করা হয়েছিল, ও ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার একটা হাত চলে গেল। ফকির বাবা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো বিটি সাকিনা, দুঃখ করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকেই পরীক্ষা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, দেখবেন বাবা, যদি কোনো বাড়িতে স্বামী যদি মাতাল হয়, বিবি ভালো হয় কি হয় না? অনেকে বিবি আছে স্বামীর মার খেয়ে খেয়ে বাবাজি জীবনটা পার করে দিয়েছে। এমন কোন মেয়ে আছে বাবাজি আপনার কিনা স্বামীর নামে গিল্লা গে বেড়ায়। ও মা জাননী, ও মা কালা শুনেছেন মারাতে বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই, কবর যদি শান্তি যদি পেতে যান, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে যাবার আগে এই লক্ষ্যগুলোকে আমাদেরকে দূর করতে হবে, কি হবে না? কি গো? আচ্ছা হাত তুলে বলুন তো, বিবি কি কে কে ভালোবাসেন? হাত তুলুন তো দেখি। আছেন? হাত তুলে দেখান না। আমি জানি যে এই রওশননগরে যুবক ভাইরা এবং আমার চাচারা বিবিকে খুব ভালোবাসে, কিন্তু বাবাতে সোনা মানিক, আসুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখলে পারে ওই বার্তা আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন কি হয়? রহমত বর্ষিত হয়। তাই বাবাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া লাগাবেন না, বুঝেছেন? এক মহিলা ওয়াজ শুনেছে, ওয়াজ শোনার পরে গিয়ে বলতেছে, মৌলভী সাহেব বলেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। রাত্রি 12টার সময় বিবি স্বামী আপনার মশারি খাটে ঘুমিয়ে আছে,
স্বামীকে বলছে, স্বামীকেও মশাটা খুলে মেলা কেন কি হলো? ওয়াজ শুনে আসলাম, মুলবি সাহেব বললো যে স্বামীর পায়ের তলা জান্নাত, আজ পুতুল দিয়ে খুঁড়ে দেবো কত দূর জান্নাত আছে। আচ্ছা এই করে কি জান্নাত হবে? এটা জোরে বলেন না বাবা। মরণের আগে বিবিকে মোহাব্বত করে দেখুন, মজাই আলাদা। জোরে কান। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ধরুন ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মোহাব্বতে এই মিল্লাতি ইসলামিয়া এই মাকালা শুনে জানলা রাত্রি বেলায় মা জননী এসো কিনা হাত কাটানি বাবা, রাস্তা রাস্তা বাবা আপনার কিনা চলতে থাকে। বাবাজি সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন বাবা আপনার নেমে আসলো, হযরত সাকিনা একটা গাছের তলাতে হিলানা দিয়ে বাবাও আব্বা আব্বা করে কান্না করে, মামা করে কান্না করে। হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। বাবাজি মুসলমান সারা রাত্রি কান্না করতেছে বাবা। যখন সকাল হয়ে গেল, সকাল যখন হয়ে গেল বাবা, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা টুক 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 করে হেঁটে আসতেছে। নজর পড়েছে ওই সাকিনার দিকে, কিন্তু সাকিনার কাটা ডান হাত, ওই হাতটাকে কাপড়ে তলে বাবা লুকিয়ে রেখেছে। এই আল্লাহর নেক বান্দাটা এসে বলছে, মালে মা কাঁদছো কেন? সাকিনা শুধু চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে যায়। আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো বিটি, বলো না কি হয়েছে, এত কান্না করতেছো কেন? সাকিনা বাবা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাইয়া দেয়। বাবা দেখবেন যতই মা বোনেরা কষ্ট পাক না কেন, বাবাজি অনেক মা বোনেরা আছে ভিতরে কষ্টকে গেঁথে রাখে, কিন্তু বাবা কথাগুলো কাউকে বলে নাও। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, বাবাজি এমনি তো বাবা হাত কানা কেটে দিয়েছে, লজ্জাতে বাপের কথাও বলতে পারে না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে, বেটি কান্না করো না, কান্না করো না। তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে চলো, আমি তোমাকে আমার বিটি বলে মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা
সাকিনাকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর বাবা কেটে গেল। আল্লাহর নেক বান্দাটা সাকিনাকে বলছে, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক চলে এসেছে, তোমাকে বিবাহ করতে হবে। এ সাকিনা তুমি বিবাহ করবে কি না বলো। হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে দুধ পান করাবো। বলো গো রব্বুল আলামিন আমার তো ডান হাত নাই, যদি বিবাহ করি তাইলে তো স্বামী হাত কানা দেখা নেবে। কিন্তু বাবাজি মুসলমানও হযরতে সাকিনা খোদাকে বিশ্বাস করে বাবা চাচাকে বলে দেয়, বলো গো চাচা আপনি বিবাহের আয়োজন করুন। আল্লাহর নেক বান্দাটা বলছে, বলে সাকিনা তোমার সাথে বিবাহ দেব আমার বেটার সাথে, এসো কিনা বিবাহ করতে রাজি আছো কিনা বলো। সাকিনা বলছে, বলে কেন করব না, আপনি বিবাহের আয়োজন করুন। ওই আল্লাহর নেক বান্দার বেটার সাথে হযরতে সাকিনার বিবাহ কমপ্লিট হয়ে গেল। সাকিনা ঘরের ভিতরে বসে আছে, আমার স্বামী কখন আসবো, মিষ্টি মুখ করাবো, দুধ পান করাবো, জোরকন সুবহানাল্লাহ। কিন্তু বাবা সাকিনাকে দেখে দিয়ে আল্লাহকে বলছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আল্লাহ গো কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরের ভিতরে আসবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো ডান হাত দিয়ে, দুধ পান করাবো ডান হাত দিয়ে। আল্লাহ গো যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলতে পারে। আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে সাকিনা যখন বাবাকে ডেকে দে আল্লাহর কাছে যখন দোয়া করাও, স্বামী বাবা ঘরের ভিতরে 1 পা 2 পা করে বাবাজি এসেছে। আসার পরে বিবির সম্মুখে বসেছে, হে সাকিনা এত সুন্দর তুমি, এত সুন্দর, আল্লাহ পাক আল্লাহ তোমাকে সুন্দরী বানায়াছে। বেরাদুল ইসলাম যেমন এই কথা বলেছে, সাকিনার মুখ দিয়ে বাবা একটা মিষ্টি বাবা হাসি এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন বলতে যায়, বিবি সাকিনা তুমি প্লেটে রেখেছো মিষ্টি, গ্লাসে রেখেছো দুধ, আমাকে মিষ্টিটা খাইয়ে দাও, তোমার আমার ভালোবাসা বেড়ে যাবে। বাবা সাকিনা মনে মনে চিন্তা করে বলল, আমার তো ডান হাত নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হযরতে সাকিনা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবাজি কাপড় থেকে হাত বের করে প্লেটের দিকে গেছে। আল্লাহর কি কুদরত, এই সাকিনা বাবাজি জান্নাতি হাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাদরা। জিন্দাবাদ। সাকিনা জান্নাতি হাত পেল, স্বামীকে জান হাত দিয়ে মিষ্টিও খাওয়ালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতেছে, মা সত্যিকারে যদি নেকবান্দি হন, মাগো আপনাদেরকে একটাই কথা বলবো, সত্যিকারে নেকবান্দি যদি হন তো খোদাকে ভয় করে হন, নবীকে মোহাব্বত করে হন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দুনিয়ায় চলুন, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। আমার নবীজি বলেছে, এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। তাহলে কোন নারী গেলে জান্নাতে, কোন নারী গেলে জাহান্নামে, জানতে রাজি আছি না নাই? জি বাবাজি মুসলমানও, যেই মহিলারা বাবা জিনিসের প্যান্ট পরে বেড়ায়, যেই মহিলারা টাইটি গেঞ্জি পিনে বেড়ায়, আর যুবক ছেলেদেরকে বাবাজি আপনার পাগল বানায়া রাখে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দি রে আমি তোকে এত সুন্দর শরীর দান করলাম, তুই কি শুধু পুরুষকে দেখাবে? ও মা কাল আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলেছে, কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তোমার
দেহটাকে আর অন্য পুরুষকে দেখায় না, দেখালেই পরে না জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বোঝা গেছে? সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা আছে বাবা ঠোঁটে আবার লিপস্টিক দেয়, দেয় নাকি দেয় না? জি, এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দেয় মনে হচ্ছে রে বাবার বাপ জন্ম কিন্তু লিপস্টিক দেয়নি এরা। হ্যাঁ, তবে মা শোনো, যারা লিপস্টিক দিচ্ছ তাদের কবরে কিন্তু শাস্তি হবে, অত সোজা না। লিপস্টিক যারা দিবে, বুঝেছেন, কবরে কেউ শান্তি নাই, ওই ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। এখনকার আমার মা বোনেরা, এদিকের মা বোনেরা ভালো, এরা ঠোঁটে লিপস্টিক বেশি দেয় না নাকি গো? দেয়? যাক বাবা যে সোনা মানিক, এদিকের আমার মা বোনেরা, আমি যে মা বোনদেরকে দেখি বুঝতে পারছি কেউ দেয় না। জি, আমাদের ভগবান গলার দিকে এমনভাবে ঠোঁটে লিপস্টিক দিবে কিনা, যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে, আছে না নাই? তাহলে বাবাজি সোনামানিক আপনাদেরকে একটাই অনুরোধ করব, নিজের বিবিকে, নিজের বিটিকে তাদেরকে পর্দায় রাখুন। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, লাগবে কি লাগবে না? এখন আবার কিছু কিছু মহিলারা বোরখা পিনছে বাবাজি, হ্যাঁ, এত টাইট বোরখা, এত টাইট বোরখা, মাজার বয়, মাজার বাবাজি সাইজ 32 তো 32ই বোঝা যায়। এই মহিলারা বোরখা পিনে বাবাজি ছেলে পটার লেগে, ডাইরেক্ট কথা বলবো আমি, কাকে পটার লেগে? ছেলে পটার লেগে। ও খাতুনে জান্নাতকে পটাবার জন্য পড়ে নাই। যদি খাতুনে জান্নাতকে পটাবার জন্য পড়তো আর মাজার 32 ইঞ্চি দেখা যেত না। কি গো বাবাজি সোনামানিক, তবে মা গো একটাই কথা বলবো, মা বোনেরা যত পারবেন পোশাক ঢিলা ঢালা পরুন, পোশাক ঢিলা ঢালা পরুন। আর যদি কোনো স্বামী যদি বলে যে বিবি তোমাকে এই পোশাকটা পরে রাত্রেবেলা আসতে হবে, ওটাই করতে হবে আপনাকে। কেননা স্বামীর যেটা হুকুম ওটা বিবিকে মানতে হবে, আর বিবির যেটা হুকুম সেটা স্বামীকে কি করতে হবে? মানতে হবে। এখনো কিছু বা কিছু কিছু যুবক আছে বাবাজি, হ্যাঁ, কোনো বিবির কাছে যাবে, তো বাবাজি শরীরে মনে হচ্ছে একটা বকরা বকরা গন্ধ লেগেছে। কি গো, একজন মহিলার তার তো পছন্দ অপছন্দ আছে না? নাই? অনেকে বাবা বিড়ি খায়, বিড়ি খেয়ে খেয়ে এমন মুখের দুর্গন্ধ হয় তার পাশেই থাকা যায় না, আছে না নাই? জি জি। কিন্তু মা বোন একটাই কথা বলো ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি করতে চাও তো হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দুনিয়াতে চলো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনামানিকেরাও, আমি রওশননগরে এসেছি মা একটার কারণে, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? তাই বলে এটা ভাবেন না আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা ভাবেন না। আমি হোমিওপ্যাথি ওষুধ দেব যেন হোমিওপ্যাথি ওষুধে যেন আস্তে আস্তে কাজ করে বাবা। ও মা কানা চুলমা জননীরাও একটু মন দিয়ে শুনবেন গো মা জননী, হযরতে সাকিনা আল্লাহর তরফ থেকে বাবাজি জান্নাতি হাত পেল। হাত পাওয়ার পরে স্বামীকে মিষ্টি মুখ করালো, দুধ পান করালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা। সাকিনার স্বামী বলছে, বলে বিবি আমি তোমাকে 3টা কথা বলবো, 3টা কথা আমার মেনে চলবে। বলো বলো। বেরাদুল ইসলাম হযরতে সাকিনা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি 3টা কি কথা বলবেন আমাকে জানায় দিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে সাকিনা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি যেটাই বলবেন আপনার কথা মতোই আমি চলতে রাজি। বাবা সাকিনার স্বামী বলছে, বলে বিবি আমার বাড়িতে যেটা খাবার হবে সেই খাবারটা খেয়ে থাকবো। 2 নাম্বার, আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। 3
নাম্বার, আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপও বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বলতেছি, বলো গো আমার স্বামী, আপনার কথাই আমি পালন করতে রাজি। এখনকার আমাদের মা বোনদেরকে যদি কোনো স্বামী যদি বলে এ আব্দুর রহমানের মাও আজকে বাজারে যাবি না, কি গো, যদি বলে যে আব্দুর রহমান মা আজকে বাজারে যাস না, তখন বলবে যে থাকো তোমার বাপের বাড়ি, চললাম নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিমান্ড দেব কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না, মেলাতে ঠেলা খাওয়াও ছাড়বো না। আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, যারা কমিটি আছে ভালো করে শুনেন, যারা কমিটি জালসা দিচ্ছেন, উরুস করছেন, ভালো কথা, কিন্তু মেলা দিয়েন না, মেলা মনোহরির দোকান বসায়েন না ভাই। কেননা এই মেলা হচ্ছে মুসলমানদের নয়, এই মেলা দিয়েছিল বাবা ইহুদি খ্রিস্টানেরা। আজ এই মেলা মুসলমানদের ভিতরে চলে এসেছে। এ আসেনি আসেনি কি গো, জি জি এই দেখেন মালদা হতে একদিন জালসা করতে গেছি, হাইরে মেলা হাইরে মেলা হাইরে উরুস, এদিকে বক্তব্য রাখছি, একটা ছেলে মেয়ে কেলে বাবা মাঠের ভিতরে নিয়ে চলে গেছে। কি করবেন আপনি, কি করবেন? আর যদি এই মেলার ভিতরে গন্ডগোল পেকে যায়, সমস্ত আপনার দায়িত্ব এই কমিটিদেরকে বহন করতে হবে। বোঝা গেছে কিছু? সোনা মানিক, তাই অনুরোধ করে বলবো জালসা দেন ভালো কথা, কিন্তু মেলা বসতে দিবেন না। এই মেলা বসছে আর সমস্ত মা বোনের বাবা যে মনোহরের দোকানে গিয়ে কে আংটি কিনছে, কে পুতুল কিনছে, কে ফুল্লা কিনছে, কিনতে কিনতে বাবাজি কাকেলে ছটকে পড়ছে। আছে না নাই? হক কথা বলবো বাবাজি, হক কথা শুনে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চেনা তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলো আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলুন তবে কোন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক, একটা তো জীবন একটা তো মরণ। জোরে বলুন এই কি ব্যাপার? এই চাচা উঠেছে কেন? 1 নম্বর না 2 নম্বর? কি গো 3 নম্বর? 3 নম্বর মানে হলে ঘুমিয়ে যাওয়া। 1 নম্বর 2 নম্বর বোঝে 3 নম্বর বিছানে শুয়ে যাওয়া। বাবাজি মুসলমান ভাইয়েরও হে সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননী। বাবাজি হজরতে সাকিনাও স্বামীকে বলতে, বলো স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমাকে 3টা কথা বলেছেন, আমি হাড়ে হাড়ে পালন করতে রাজি। যেরকম এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিকরাও এইরকম ভাবে নি বাবা
স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মোহাব্বত বেড়ে যায়। আল্লাহর রহমতে ওই বাড়িতে বাবাজি বরকত বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা স্বামীর সঙ্গে বিয়ে হওয়া যখন 2 বছর বাবা চলে গেল, 2 বছর পরে বাবাজি আর একটা ফকির সকিনার বাড়িতে এসেছে। হযরতে সাকিনাকে বলতেছে, বলো গো সাকিনা, বলো না বলো না। এ সাকিনা, স্বামীতে বলছে, এ সাকিনা তুমি এত ভালো কেন, তুমি এত সুন্দর কেন, তুমি স্বামীকে কোনোদিন দুঃখ দাও নাই, স্বামীকে কোনোদিন কষ্ট দাও না। বাবা সাকিনা বলতেছে, বলে স্বামী গো, স্বামী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীর পায়ের তলাতে স্ত্রীদের হবে জান্নাত। ও গো স্বামী, আপনাকে মোহাব্বত করে আপনার সাথে আমি জান্নাতি হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফকির বাবা সাকিনার বাড়িতে এসে বলছে, বলে মা, ও গো মা জননী, আমাকে কিছু কি খেতে দিবেন নাকি? মা, ও মা, আমাকে দুটি খেতে দিবা, বহুত দিন ধরে খাই নাই। সকিনার কিন্তু বাবা মুখটা ঢাকা। বলছে, বাবা আপনি খাবেন? আসেন, ঘরের ভিতর আসেন। বাবা যে সুন্দর সুন্দর খাবার দিয়েছে, আর এই ফকিরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। সাকিনা বাবাজি বলতেছে, এ ফকির বাবা, আপনি কান্না করছেন কেন? ফকির বাবা বলতেছে, বলে বেটি গো, তোমার মতো আমার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। চমকে উঠেছে সাকিনা, কি ব্যাপার, আমার নামও তো সাকিনা। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, সাকিনা মুখের পর্দাটা হটায় বাবা একবার মুখের দিকে তাকিয়েছি, ওটাই বাবাজি সকিনার আব্বা। সকিনার আব্বা কি বড় লোক না গরিব ছিল গো? বাদশা ছিল না? বাবা যে মুসলমান ভাইয়েরও, সাকিনা বলতেছি, বলো গো আপনি কেন এই জায়গাতে এসেছেন, বলুন না বলুন না। সাকিনা চোখের পানি ফেলিয়ে বলতেছে, বলো গো আব্বা, আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার বিটি আমি সাকিনা। যেমন বাবা এই কথা বলো, বাবাজি এই বাদশা আপনার কিনা ফকির, আপনার চোখ দিয়া পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। এ বিটি, বিটি, আমি যে তোমার হাত কানে কেটে দিয়েছিলাম বিটি, তুমি হাত আবার পেলে কোথা থেকে, বলো না বলো না। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম সাকিনাকে দেখে দিয়ে বলছে, বলে আব্বা, আব্বা গো, আমার তো বিবাহ হয়ে গেছে, আমি যদি না আমি বিবাহ করি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করি, বলি আল্লাহ গো, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে আমি দুধ খাবো। আল্লাহ আপনি হেদায়েত করনে वाला, আল্লাহ গো আপনার আমি নেক বান্দি, আল্লাহ গো আমাকে একটা জান্নাতি হাত দান করে দিন। ও আব্বা, আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা কি দেখে দে বলছে, বলে আব্বা গো আপনার এই রকম অবস্থা হলো কেমন করে বলুন লো। সাকিনার আব্বা বলছে, বলে বিটি, আমি তোমার যেদিন হাত কানা কেটে দিয়েছিলাম, তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়েছিলাম, ও বেটি, তার কিছুদিন পরে আমার ধন দৌলত সব যেন ধ্বংস হয়ে গেল, টাকা বাড়ি সব আমার ধ্বংস হয়ে গেল। ও বিটি, বিটি, আমি রাস্তার ফকির হয়ে গেছে। সাকিনা বলছে, বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। ও গো আব্বা, আপনার টাকা পয়সা জমি জায়গা সব ছিল, আপনি ফকির মিসকিনকে দান করতেন না, মাদ্রাসা মসজিদে দান করতেন না। ও আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। আব্বা দেখেছেন আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, সাকিনা বলছে, বলে আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেছো,
আজ সেই দিনকে একটা রুটি দান করার পরিবর্তিতে তুমি হাত কেটে দিয়েছিলে, আমাকে বাড়ি থেকে লাথি বেড়ে বের করে দিয়েছিল আব্বা। আজ দেখেছেন তো আল্লাহ কি না কি করতে পারে। আল্লাহ গরিবকে বড়লোক বানাতে পারে, বড়লোককে গরিব করতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন। তাহলে বাবাদের টাকা পয়সা নিয়ে বাবা গরম দেখাবেন না। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়েছে, ভালো কথা। বড়লোক কেন বানিয়েছে জানেন? আপনার আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দেখার জন্যে। এই যে পবিত্র রমজান মাস আসছে বাবা, এই পবিত্র রমজান মাসে অনেকে মহিলা গরিব আছে বাবা, অনেকে ভাই গরিব আছে, তারা সেহেরি খাওয়ার সময়তে বাবা গরম ভাতও খেতে পারে না, বাসি ভাত খেয়ে রোজা ধরে। এমন লোক আছে না নাই? অনেক আছে বাবা। তাই ভাই, দুনিয়াতে যারা বড় লোক আছে গরিব মিসকিনদের হকটা আদায় করো। তোমাদেরকে বড় লোক বানিয়েছে আল্লাহ, তাদেরকে তোমরা ঈদ এবং বকরা ঈদের নতুন নতুন পোশাক জামা কিনে দাও, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় আপনাকে আরো বড় লোক আল্লাহ বানিয়ে দিবে। জোরে বলে বাবাজি সোনামানিক আসুন। এই সাকিনার আব্বা বলছে, বলে বেটি সাকিনা, আমি অন্যায় করেছি, পাপ করেছি বেটি, আমি আর জীবনেও এইরকম কাজ করব না বেটি গো। আমাকে আবার কলমা পড়ে মুসলমান বানাও, কেননা আমার ইমান আকিদা সবই তো বিশ্বাস হারা হয়ে গেছি। আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, আবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, আল্লাহকে ভয় করব, নবীকে মোহাব্বত করব। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, এই হচ্ছে ঘটনা। আমার মা বোনদেরকে বলি, মা গো, আপনাদেরকে বলতে চাই, মা স্বামীকে কখনো দুঃখ দিবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে কষ্ট দিবেন না। কেননা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত হয় আল্লাহর ফারিস্তারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলুন। বাবা যে আসুন, আপনাদেরকে আমি বলতে চাই, আমরা সকলে নাবিজির দিবানা, নাকি বলছেন? নাবিজির মোহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তোলেন। এদের একটা হাত, মধ্যে একটা হাত ওঠেনি। ওই আপনারা হাত তুলবেন না, এটা হাত তুলে নাবিকে মোহাব্বত কারা কারা করেন? ইনশাল্লাহ আমরা নাবিকে মোহাব্বত করি, তাই না? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলুন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জরুন
বাবাজি সোনা মানিকেরাও ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার ইবাদত করে নাও তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা বাবা আল্লাহর ইবাদত করবে বাবাজি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাসে কে কে রোজা রাখবেন না হাত তুলেন এই কে কে রোজা রাখবেন না হাত তুলেন এদিকের মানুষ চালাক আছে গো অন্য অন্য জায়গাতে সবাই হাত তুলে দেয় কি আচ্ছা বলুন রমজান মাসে আমরা কে কে রোজা রাখতে চাই হাত তুলুন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মোহাব্বত করো নবীকে ভালোবাসো ভালোবাসার পরে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনোদিন সাপ যাবে না ওই কবরে কোনোদিন মৃত্যু যাবে না ওই কবরে কোনোদিন মা গো মা কষ্ট হবে না ওই কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও পবিত্র রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে বলে বেটারাও তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে আবার একটা নতুন ঘটনা ধরলাম শুনতে রাজি আছেন চলুন বাবা যে মুসলমান ভাইরাও পবিত্র রমজান মাসে বাবা এক রোজাতে বাবা রোজা রাখবেন ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বলতেছে বলো গো মা জননী আজকে যে আমরা রোজা রাখবো মা কি খেয়ে রোজা রাখবো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তবে শোনো গো শোনো তোমাদের জন্য আজকের সেহরি হলো খেজুর আর পানি খেজুর আর পানি আমরা ভোর রাতের সেহরিতে কি খাই কি খাই গো আমরা ভাত খাই আমরা বাবা যে সকালবেলা সেহরি সময়তে গোশ মাছ তো ঢুকে না বাবা ডাল আর আলোচনা পেলে খুব ভাত খাওয়া হয় হয় কি হয় না কি ব্যাপার গো এই চুপো চুপো হ্যাঁ মনো মনো শোনো বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক যেন বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হে সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি কবরে আসান পেতে চাও কবরে আসান পেতে যাও ও মা জননী মা ফাতেমার মতো দুনিয়া চলো মরার পরে জান্নাতি জান্নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো দোনো সন্তানকে বলছে বেটারা বেটারো তোমরা রোজা রাখবে আজকে খেজুর আর পানি বাবাজি এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি চোখের পানি ঝরঝর করে বাবাজি ফেলতে লেগেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মাও আপনি কান্না করছেন কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারাও আজকে প্রথম রোজাতে আমি তোমাদেরকে খেজুর আর পানি সেহরি দিলাম বেটা আমার দুঃখ হয় কষ্ট হয় ইমাম হাসান ইমাম হোসাইন বলছে মা কোনো দুঃখ নাই কষ্ট নাই আপনি আমাদেরকে যেটাই খাবেন সেটাই খেয়ে রোজা রাখতে চাই রোজা বাঁধব না আমাদের ঘরে মা বোনদেরকে দেখা যায় বেটার বছর যদি 8 বছর হয় বেটাতে বলে বলে মা রোজা রাখবো বলে বেটা রাখিস না তো শরীর কমে যাবে পাতলা হয়ে যাবে হারিয়ে যাবি বলে কি বলে না
কিন্তু মা খালা যদি কোনো ছেলে রোজা রাখতে চাই রোজা রাখতে দেন গোমাও, কেননা ছোট থেকে তো অভ্যাস হবে কি। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, ও মা জননী বেটার মায়া করবেন লো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, চলুন মা একটু আগে চলুন। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই সন্তানকে প্রথম রোজাতে খেজুর আর পানি গে যখন রোজা রাখিয়ে দিল, সারাদিন মান বাবা চলে গেল। আপনার কিনা আসরের নামাজ যখন হয়ে গেল, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে আমাদের ইফতার কি হবে বলুন না, বলুন লো। ও মা জননী আমাদের ইফতার কি হবে বলুন বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটারা আল্লাহ যেটা রুজি দেবে সেটাই তোমরা পাবা। এই মিল্লাত ইসলামিয়া, ও সোনা মানিকেরা, ও গো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও যখন বেরাদ ইসলাম মাগরিবের টাইম হয়, মাগরিবের টাইমে খেজুর আর পানি। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী আমরা প্রথম রোজাতেই রাত্রেবেলা সেহরি খেলাম, আপনার কিনো ইফতারের সময় তো আবার কিনা খেজুর পানি। বাবাজি খাতুনে জান্নাত দুই বেটাকে সিনাতে লেখিয়ে বলছে, বেটা গো দুঃখ করো না, দুঃখ করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি পরীক্ষা করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি গরিব ছিলেন না, বড় লোক ছিল। অনেক বক্তারা গায়ে বলে যে মা ফাতেমা গরিব ছিল, মা ফাতেমা খেতে পেত না। বাবা এটা আল্লাহর তরফ থেকে মা ফাতেমাকে চেক ইন করতো, পরীক্ষা করতো। জোরে বলেন। কিন্তু মা ফাতেমা কি গরিব? কি গো বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলে আমি রুজি দেনে বালাও, আমার নবী হলো রুজি বন্টন করনে বালো। আমার নবী যদি রুজি বন্টন করনে বালা হয়, খাতুনে জান্নাত গরিব না বড় লোক। এদিক দিয়ে একদিক বড় লোক। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যিনি কে, যে মা ফাতেমা হচ্ছে আমার নবীজির ছোট বিটি। জোরে বলেন, তাই না? তাহলে বাবাজি আমার খাতুনে জান্নাত ছিল বড় লোকের বেটি। জোরে বলেন, কি গো বড় লোকের বেটি না? যে নাবি আমার রুজি বন্টন করনেওয়ালা, বন্টন করনেওয়ালা, তাইলে বাবাজি সোনা মানিক, তাহলে খাতুনে জান্নাত গরিব না বড় লোক? অনেকে বক্তা বলে যে মা ফাতেমা খেতে পেত না। জি না, আমার মা ফাতেমাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করতে জোরে কর। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকেরাও, যখন বেরাদার এই কথা বলা প্রথম রোজা যখন বাবা একটা হয়ে গেল, বাবাজি সোনা মানিকেরাও আবার যখন রাত্রি হয়, বাবাজি রাত্রি হওয়ার সময়তে আবার সেহরি খাওয়ার সময়তে খাতুনে জান্নাত বাবাজি দুই সন্তানকে ডেকে ডেকে বলতেছে, বেটারা বেটারা তবে শোনো, ও কলিজা টুকরা উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। দোনো বেটাকে বাবা বিছানা থেকে ওঠালো। প্রথম দিন তো খেজুর পানি, বাবাজি দ্বিতীয় দিন খেজুর আর পানি। এ বেটারাও তোমরা এই খেজুর পানি খেয়ে তোমরা রোজা রাখো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোনো সন্তানকে বলছে, বেটারাও আজকে খেজুর আর পানি কেন? বাবাজি এ সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হোসাইন খেজুর এবং পানি খেয়ে বাবাজি তারা রোজা রেখে দেয়। বাবাজি আবার যখন দ্বিতীয় রোজাতে বাবা আসরের নামাজ হলো, বাবা দোনো সন্তান বলতেছে, গো মা আজকে আমাদের ইফতার কি থাকবে বলুন না? বলে, বেটা আল্লাহ যেটা আমাদেরকে দেয় সেটাই আমরা খাবো। জোর করুন। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, বাবাজি এই করতে করতে দুটা রোজা চলে গেল। কটা? দুটো রোজা চলে গেল। বেরাদ ইসলাম আমার দিলদেরকে দিনে বাবা
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে ডেকেছে, বলে বেটা ওঠো, সেহরি খেতে হবে। বলে বেটা গো আজকে তোমরা সেহরি খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মাও আজকে আমাদের কি সেহরি? বলে বেটা পানি আর খেজুর। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন 3 দিনকার দিনও পানি খেজুরকে বাবাজি আপনার রোজা রাখলেন। আসর সুমাতে বলছো গো মা জাননী মা আমরা কি ফলমূল খেতে পাবো না? আমরা কি ভালো মন্দ খেতে পাবো না? ও বেটারা আজকে তোমাদেরকে কথা দিলাম, আজকে তোমরা সুন্দর সুন্দর খাবার খেতে পাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জায়নামাজ খানা নিয়ে টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা রাখতেছে। ওগো আল্লাহ আপনি যদি আমাদের প্রতি খুশি হন, আল্লাহ গো আপনি কিছু খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল তবে শোনো শোনো শোনো, যাও মানুষের রূপ ধারণ করে যাও, জান্নাতে যত সুন্দর সুন্দর ফলমূল আছে ইমাম হাসান ইমাম হোসেনের কাছে হাজির করে দাও। সুন্দর সুন্দর ফলমূল বাবাজি নিয়ে এসে খাতুনে জান্নাতের দরওয়াজায় রেখে দিয়ে বাবা চলে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমাদের ইফতার কি ভালো এসেছে? বলে বেটা চিন্তা নাই, আজ তোমরা বসে যাও। বাবাজি 1 প্লেট করে বাবাজি ফল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা পেলে কোথা থেকে? বলে বেটা আগে খেয়ে নাও তারপরে বলবো। ইফতার যখন করলেন, করার পরে বলছে মা এত সুন্দর ফলের মজা, এইরকম স্বাদ আলা ফল তোমরা কোনোদিন জীবনে খাই নাই। খাতুনে জান্নাত বলছে বেটা এই ফল দুনিয়ার ফল নয়, এই ফল হচ্ছে জান্নাতি ফল। জোরে বলুন কি ফল? জান্নাতি ফল, জান্নাতি। তাহলে বলুন বাবা যে সোনামানিকের এই জান্নাতি ফল আমাদের খাওয়া ইচ্ছা আছে না নাই? আছে গো ও মা খালা, আপনাদের খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, তবে একটা আমল করতে হবে। কি আমল? যাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। যেই মা ফাতেমা যখন আল্লাহর কাছে দোয়া করতেন ওই তাসবিহটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতো, কারেন্টের মতো দোয়া কবুল হতো। আর খাতুনে জান্নাত নাবির বিটি, কেন দোয়া কবুল হবে না নাকি বলছেন? কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত যারা ফাতেমায়ে তাসবিহ যারা আমল করবে, ওই ফাতেমায়ে তাসবিহর আমলের দোয়াতে মাগো আপনি যদি বাড়িতে কষ্টর কাজ করেন তো আল্লাহর তরফ থেকে দেখবেন আপনি আসান পাবেন। সেটা বলেন আসান পাওয়া যাবে। যদি আপনারা শুনতে চান ফাতেমায়ে তাসবিহ তো বলবো, নাহলে বলবো না। একবার তো বলুন আল্লাহুম্মা। একটা বেজে আলো বক্তা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ, হরদম জবান से निकालो সফিয়ানা शफीअना মোহাম্মদ। আহলান সাহলান মারহাবা মারহাবা। ঠিক বলবেন না? আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন মারহাবা মারহাবা। বলবেন তো? বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন
খুশিতে আজ কায়নাত মেটে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে সুবহানাল্লাহ, দেখো সুবহানাল্লাহ। দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আপনারা বলেন মারহাবা বলবেন তো আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে অন্ধকার ছন্ন ভুবন দেখাতে এলো দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি জোরে বলে খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান যেরকম জিন্দাবাদ বাবাজি এখন যারা বাবাজি নাবিকে 40 বছর নাবি বলে আচ্ছা নাবিকে 40 বছর নাবি এই ওয়াজটা করব বাবাজি পিছলাপ চলে আসবেন তিনি আখেরি দোয়া করবেন হ্যাঁ বুঝেছেন না আমার নাবি 40 বছর নাবি না আগে থেকে নাবি ছিলেন আগে থেকে এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে নাবি 40 বছর নাবি হয়েছে বলে না কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরো দুনিয়াতে আসমান নাই জমিন নাই পাহাড় নাই জান্নাত নাই দোজখ নাই মানুষ নাই ফেরেশতা নাই তার আগেই আল্লাহ পাক নবীকে বানিয়েছে নবীকে বানিয়েছে কে আল্লাহ সর্বপ্রথমে একদিন জিবরিল আমিন নবীর কাছে এসেছেন আসার পরে বলছে হুজুর আপনার বয়স কত আমার নবীজি বলতেছে বলে এ জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত যেরকম না জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবীজি আবার সাল কত আমি বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ওগো নবীজি ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম জোরালেন হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনাল বামারাতিন বলো গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি কত হাজার বার ৭২,০০০ বার আমার নবীজি বলতেছে বলো গো জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল জিবরিল আমিন বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত জিবরিল আমিন তিনি বলছে নবী গো আমি তো জানি না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব বলো গো আমার জিবরাইল রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।